ইংলিশ গ্রামারের বেসিক ক্লিয়ার না থাকার কারণে 5টি ভুল আমরা প্রায় করে থাকি। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনার প্রত্যেকটি ভুল দূর হয়ে যাবে। 1 নাম্বার, শি ডিডন্ট সে নাথিং। সাধারণত যে কোনো বাক্যেই ডাবল নেগেটিভ আমরা কখনোই বসাই না। ডিড নট, নাথিং দুইটা নেগেটিভ, তাই আমাদের একটা নেগেটিভকে বাদ দিতে হবে। আমরা বলবো হি ডিডন্ট সে এনিথিং। এটাই হচ্ছে সঠিক বাক্য। শি ক্যান সিংস ওয়েল, বাক্যের ভুল হচ্ছে ক্যানের পরে ভার্বের সাথে এস বাই এস বসিয়েছে। কিন্তু মনে রাখবো, ক্যান হচ্ছে একটা মডেল ভার্ব, আর মডেল ভার্বের পর সবসময় ভার্বের সাথে বেস ফর্ম হয়, কখনোই এস বাই এস হয় না। তাই শি থার্ড পার্সন থাকুক বা না থাকুক, আমি মুখস্থ সবসময় মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসাবো। হি ইজ গুড ইন ইংলিশ, যদিও নিয়ম অনুযায়ী সাবজেক্টের পূর্বে ইন বসে, কিন্তু এখানে আমরা গুডের পরে অ্যাড বসাবো, কারণ দক্ষতা বোঝাতে গুড ইন হয় না, গুড অ্যাড হয়। আই প্রেফার কফি দেন টি, তুলনা বোঝাতে প্রেফারের পরে টু বসে, তাই আনসার হবে আই প্রেফার কফি টু টি, কখনোই দেন বসাবো না। শি সেড মি দ্য ট্রুথ, সেডের পরে অবজেক্ট হচ্ছে মি, আর এই সেডের পরে অবজেক্ট বসানোর জন্য আমাকে সেডের পরে একটা টু বসাতে হবে। হি সেড টু মি দ্য ট্রুথ, এই ধরনের বাক্য আমরা ন্যারেশনে অনেক বেশি দেখি। হি সেড টু মি, হি টোল মি, এইভাবে আমরা বাক্যগুলো আমরা সেখানে অনেক বেশি দেখেছি। তাই সঠিক উত্তর হবে কি সেড টু মি, কখনোই সেড মি হবে না। এভাবে আমরা এই গ্রামারের বেসিকগুলো যত বেশি ক্লিয়ার করব, আমাদের অ্যাকুরেসি তত বেশি বেড়ে যাবে। থ্যাংক ইউ।